বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি ও জনপ্রিয় বিজেপি সংখ্যালঘু নেতা জাকির হোসেন সরাসরি বাসভবন থেকে। শুনে নেব তার কথা। দেখতে থাকুন কলকাতা টুডে নিউজের পর্দায়। 21শে জুলাই মমতা ব্যানার্জি রাষ্ট্রগীত রাইটারের নাম ভুল বললেন, সেই ব্যাপারে কি বলবেন দাদা? দেখুন, পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি উনি অশিক্ষিতভাবে একটা কথাবার্তা বলেন, কিন্তু সব কিছুতেই উনি ভুলভাল বলেন। আজকে ভারতীয় সঙ্গীতের রাষ্ট্রীয় গীত কে গেয়েছেন সেটা যদি ভুলে যান, তাহলে এই বাংলার মুখ্যমন্ত্রী উনি কিভাবে আছেন সে মুখ্যমন্ত্রী জানে। এই ব্যাপার নিয়ে আমি কিছু মন্তব্য করব না। আচ্ছা, সংখ্যালঘু যারা ভাইরা আছেন তাদের কি ভারতীয় জনতা পার্টিতে রাখতে চাইছেন না বলে আপনি কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলার এই সংখ্যালঘুর কথা যদি আপনি বলেন, তারা তো মন প্রাণ দিয়ে ভারতীয় জনতা পার্টিটা করেন। রাষ্ট্রবাদী মুসলমান যারাই আছেন, আমাদের কাজী মাসুমুক্তার সাহেব থেকে শুরু করে, মাহফুজাদি থেকে শুরু করে, নাজি এলাইদি থেকে শুরু করে, আলী হোসেন থেকে শুরু করে, জাকির হোসেন, তো আমরা রাষ্ট্রবাদী মুসলমান, আমরা ভারতীয় জনতা পার্টি করে একমাত্র মোদিদিকে দেখে। বিশ্বের মহান নেতা, উনি তো কোনো জাত বিরোধী করেনি, কোনো জাত ভেদাভেদ করতে চায়েন না। উনি সকলকে নিয়ে চলতে চান। এই ভারতবর্ষর সকল নাগরিক ওনার সঙ্গেই আছেন। তো সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টিতে থাকবেন এবং ভারতীয় জনতা পার্টি করবেন, মোদিজির হাত শক্ত করবেন, দেশকে রক্ষা করবেন। কে রাখতে চায় না সে ব্যাপার নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে সংখ্যালঘুরা সকলে আছেন, থাকবেন, এটা আমার দৃঢ়, আমরা এইভাবেই লড়াই করে যাব। আচ্ছা, অর্জুন সিং তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে আবার বিজেপিতে করলেন, সেই ব্যাপারে কি বলবেন? দেখো, অর্জুন সিংয়ের কথা যদি বলেন, অর্জুন সিংয়ের কথা যদি আপনি বলেন, উনি তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, আবার বিজেপিতে। তো এনারা কি করতে আসছেন আর কি করতে চাইছেন একমাত্র ওনারাই জানেন। কিন্তু আমরা উপনিষদ নেত্রীকে বলতে চাই, হাত জোড় করে আমরা প্রার্থনা করব ওনাদের, যে এনাদের যেন ভালো দিশা হয় কিছু, এনারা যেন সঠিক দল করতে চায়, এনারা যেন ভালোভাবে দলটাকে করেন। এখন আমার মনে হচ্ছে আবার অর্জুনদা তৃণমূলে না ফিরে। বঙ্গ বিজেপি আপনাকে নিয়ে কি ভাবছে? দেখো, বঙ্গ বিজেপি আমাকে নিয়ে কি চিন্তা করছে সেটা বঙ্গ বিজেপি জানেন, কিন্তু আমি ভারতীয় জনতা পার্টি, একটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, রাষ্ট্রবাদী মুসলমান, মোদিজির সৈনিক এবং দেশের জন্য আমি লড়াই করছি। বঙ্গ বিজেপি আমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটা আমি আর কি করে বলবো। বঙ্গ বিজেপি সেটা জানেন, ভারতীয় জনতা পার্টি আমি করি এবং মাঠে নেমে, রথে চলে, রাস্তায় নেমে আমি কাজটা করি। তো আমি বঙ্গ বিজেপি মোদিজির দেখে আমি আছি, পদ্মর সঙ্গে আছি, মোদিজির সঙ্গে আছি এবং দেশের সঙ্গে আছি। আমি এই ভারত মায়ের সন্তান একটা, এইভাবে আমি লড়াই করে যাব ভারতীয় জনতা পার্টির জন্য। আচ্ছা, ব্যারাকপুরের আন্দোলনে আপনি যে মার খেয়েছিলেন সে ব্যাপারে ভারতীয় জনতা পার্টি কি কোনো রকম পদক্ষেপ নিয়েছিল? সেটা কি পদক্ষেপ নিয়েছে সেটা তো জানি না। আমি আন্দোলন করা ছেলে, আমি আন্দোলন করেছি, তার জন্য আমি রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি। বঙ্গ বিজেপি আমাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে সেটা আমি জানি না, কিন্তু আমি কর্মী হয়ে থাকতে চাই, আমি লড়াইয়ের মাঠে থাকতে চাই, মোদিজির সঙ্গে থাকতে চাই, এটাই আমি জানি। আমার লড়াই উন্নয়নের জন্য, মোদিজির হাত শক্ত করার জন্য, আর পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার জন্য লড়াই চলবে আমার। 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক যে কড়া বার্তা দিলেন সে ব্যাপারে কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চেয়েছেন, লোকসভায় সাধারণ মা বোনেরা, জনগণ যারা আছেন তারা 2 হাত ভরে ভোট দিয়েছেন, সেই ভোটের দিকে তাকিয়ে উনি এইটা চেয়েছেন যে বাংলায় আর দুর্নীতি হবে না, বাংলায় আর দুর্নীতি করব না। কিন্তু আমরা জানি নির্বাচনটা কেমন হয়েছে। এই বাংলার দুর্নীতি, এই বাংলার রায়কন, এই স্বর্ণচারী সরকারের মেন মহান নেতৃত্বে মমতা ব্যানার্জি কিভাবে বাংলার মানুষকে লুটোপুটি করে এই নির্বাচনটা জিতেছেন, ওনারা জানে। আমরা চিরস্থায়ীভাবে থেকে যাব এই দলটায়। কিন্তু আদেও পশ্চিমবাংলায় সাধারণ জনগণ বুঝে গেছে এবার এনাদের বিদায়ের পালা। অনেক তাড়াতাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের হাওয়া খাচ্ছেন, এটাই আমি বলবো। আপনি কি তৃণমূলে যাওয়ার কথা ভাবছেন? দেখুন, তৃণমূল দলটাই তো দুর্নীতি। জাকির হোসেন প্রতিবাদী ছেলে, প্রতিবাদ করেন, তৃণমূলের সঙ্গেই লড়াইটা তার চলছেন। আগামী দিনের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ব্যাপক পরিমাণে সিট নিয়ে ক্ষমতায় আসবেন। নরেন্দ্র মোদীর হাত শক্ত করব, ভারতবর্ষের হাত শক্ত করব, এটাই আমার লড়াই।